ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6 এর গণিত প্রভা বলে যে গণিত বইটা আছে সেখান থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি করাবো পেজ হচ্ছে 137। তো আমি চাইবো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে, তাহলে যখনই নতুন ভিডিও দেখাবো তখনই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা পুরনো ভিডিওগুলো দেখোনি তারা অনেকেই কমেন্ট বক্সে লেখো যে পেজটা দেখতে পাচ্ছি না, তাদের জন্য বলছি আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে ক্লাস ওয়াইজ পরপর, পেজ ওয়াইজ পরপর, তো তোমরা সেগুলো দেখতে পারো। আশা করব সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আজকে আমি করাবো ক্লাস 6-এর 137 নম্বর পৃষ্ঠার 11 নম্বর থেকে অঙ্ক। নিচের রাশিগুলির লসাগু ও গসাগুর মান খুঁজি। কয়ের অঙ্কটা দেখো, 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা, 7 টাকা 80 পয়সা। তো এগুলো আমরা দেখছি টাকা পয়সায় আছে। তো আমাদের লসাগু বা গসাগু যেটাই আমরা বার করি না কেন, আমাদের বার করতে হলে এটাকে, এই যে টাকা পয়সাটাকে আমরা প্রথমে পয়সায় পরিণত করে ফেলবো। তাহলে 6 টাকা 50 পয়সা সমান 6 গুণ 100 যোগ 50। তোমরা তো সকলেই জানো টাকা থেকে কি করে পয়সায় কনভার্ট করতে হয়। তো আমি এখানে করে দেখিয়ে দিয়েছি। 650 পয়সা 5 টাকা 20 পয়সা সমান 5 গুণ 100 যোগ হচ্ছে 20, 520 পয়সা। 7 টাকা 80 পয়সা সমান 7 গুণ 100 যোগ 80, 780 পয়সা। এবার 650, 520, 780 প্রথমে আমরা লসাগু বার করব। তো 10 দিয়ে আমরা করব আগে 65, 52, 78, তারপর 13 দিয়ে 5 13 65, 4 13 52, 6 13 78, তারপরে 5 দিয়ে 5 1 5 4 6, তারপর 2 দিয়ে 1, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে লসাগু যেটা বেরোলো সেটা হচ্ছে 10 গুণ 13 গুণ 5 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 7800। আর 650, 520, 780 গসাগু বার করতে বলেছে। তো গসাগু প্রথমে 10 দিয়ে 65, 52, 78 হলো, 13 দিয়ে 5 4 6, গসাগু হচ্ছে 10 গুণ 13 সমান হচ্ছে 130। তাহলে 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা, 7 টাকা 80 পয়সা, লসাগু 7800 পয়সা বা হচ্ছে 78 টাকা। কারণ 7800 পয়সাকে যদি তোমরা 100 দিয়ে ভাগ করো তাহলে দেখতে পাবে যেটা বেরোবে সেটা হচ্ছে টাকা, তাহলে সেটা হচ্ছে 78 টাকা বেরোবে। আর 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা, 7 টাকা 80 পয়সার গসাগু হচ্ছে 130 পয়সা বা এটা হচ্ছে 1 টাকা 30 পয়সা। তাহলে কয়ের উত্তরটা হলো, একটা হচ্ছে 78 টাকা আর একটা বেরোলো 1 টাকা 30 পয়সা। এরপরে আমরা ক্ষয়ের অঙ্কে যাব। 2 মিটার 28 সেন্টিমিটার, 3 মিটার 42 সেন্টিমিটার, 4 মিটার 56 সেন্টিমিটার। তো এগুলোকে আমরা সবগুলোকেই সেন্টিমিটারে আগে পরিণত করব। তো মিটার, তারপরে ডেসি আসে, তারপরে সেন্টি। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার আমরা জানি। তাহলে 2 গুণ 100 যোগ 28, তাহলে 100কে 2 দিয়ে গুণ করলে 200 যোগ 28, 228 সেন্টিমিটার। 3 মিটার 42 সেন্টিমিটার সমান 3 গুণ 100 যোগ 42, 342 সেন্টিমিটার। 4 মিটার 56 সেন্টিমিটার সমান 4 গুণ 100 যোগ 56, 456 সেন্টিমিটার। তাহলে 228, 342 আর 456। তাহলে এদের প্রথমে লসাগু নির্ণয় করব। 2 দিয়ে হচ্ছে 114, 171, 228, তারপর 3 দিয়ে 38, 171কে করলে 57, 228কে 3 দিয়ে ভাগ করলে হয় 76, তারপর 19 দিয়ে 19 দুগুণে 38, 3 19 57, 4 19 হচ্ছে 76, 2 দিয়ে তারপরে 2 1কে 2, 3 2 থাকলো, তাহলে 3, তারপরে হচ্ছে 2 দুগুণে 4 হলো। তাহলে 2 গুণ 3 গুণ 19 গুণ 2 গুণ 1, একটা গুণ লেখার দরকার নেই, তোমরা লিখতেও পারো অথবা নাও লিখতে পারো, আমি এখানে লিখিনি। গুণ 3 গুণ 2, তো এই সবগুলোকে যদি গুণ করো তাহলে দেখবে 1368 হবে। আর গসাগুটা বেরোবে প্রথমে 2 দিয়ে 100 হচ্ছে 14, 171, 228, তারপর 3 দিয়ে 38, 57, 76, তারপর 19 দিয়ে 19 দুগুণে 38, 3 19 57, 4 19 76। তাহলে 2 গুণ 3 গুণ 19, তাহলে 3 দুগুণে 6, 6 19 হচ্ছে 114। তাহলে অতএব 2 মিটার 28 সেন্টিমিটার, 3 মিটার 42 সেন্টিমিটার, 4 মিটার 56 সেন্টিমিটারের লসাগু হচ্ছে 1368 সেন্টিমিটার বা 13 মিটার 68 সেন্টিমিটার
2 মিটার 28 সেন্টিমিটার, 3 মিটার 42 সেন্টিমিটার, 4 মিটার 56 সেন্টিমিটারের গসাগু হচ্ছে 114 সেন্টিমিটার বা 1 মিটার 14 সেন্টিমিটার। এরপরে আমরা গয়ের অঙ্কে চলে যাব। 3 লিটার 600 মিলিলিটার, 4 লিটার 800 মিলিলিটার, 6 লিটার। তো এগুলোকে আমরা প্রত্যেকটাকেই মিলিলিটারে পরিণত করব। 3 লিটার 600 মিলিলিটার সমান 1 লিটার সমান আমরা জানি 1000 মিলিলিটার, তাই 3 গুণ 1000 যোগ 600, তাহলে এটা 3000 যোগ 600 মানে 3600 মিলিলিটার। 4 লিটার 800 মিলিলিটার মানে 4 গুণ 1000 যোগ 800, 4800 মিলিলিটার। 6 লিটার সমান 6 গুণ 1000 সমান 6000 মিলিলিটার। তাহলে প্রথমে আমরা 100 দিয়ে করছি, 36, 48, 60। তোমরা দেখবে তিনটেরই পেছনের দিকে দুটো করে শূন্য আছে, তাহলে এটা 100 দিয়ে যাচ্ছে। তারপর আমরা 12 দিয়ে করব, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60। তাহলে নির্ণেয় লসাগু হবে 100 গুণ 12 গুণ 3 গুণ 4 গুণ 5। তো সবগুলোকে যদি আমরা গুণ করি তাহলে দেখব এটা হচ্ছে 72,000 হবে। তাহলে অতএব 3 লিটার 600 মিলিলিটার, 4 লিটার 800 মিলিলিটার, 6 লিটারের লসাগু বেরোচ্ছে 72,000 মিলিলিটার বা 72 লিটার। এটাকে 1000 দিয়ে ভাগ করে ফেলবে, তাহলে লিটারে পরিণত করতে পারবে। আর নির্ণেয় গসাগু হবে 100 গুণ হচ্ছে 12, তাহলে 1200, এটা 1200 হচ্ছে মিলিলিটার। তাহলে 1200 মিলিলিটারকে আবার যদি আমরা এটাকে লিটার মিলিলিটারে করি তাহলে হবে এটা 1 লিটার 200 মিলিলিটার। তো সেটাই আমি এখানে লিখেছি যে 3 লিটার 600 মিলিলিটার, 4 লিটার 800 মিলিলিটার, 6 লিটারের গসাগু হচ্ছে 1200 মিলিলিটার, তাহলে বা 1 লিটার 200 মিলিলিটার। ঘয়ের অঙ্কটা দেখো, 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড, 2 ঘন্টা 42 মিনিট। তো 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড এটাকে আমরা সেকেন্ডে পরিণত করব। প্রথমে আমরা ঘন্টা যেটা আছে সেটা হচ্ছে 6 ঘন্টা, তাহলে এটাকে সেকেন্ডে করলে আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 6কে 3600 দিয়ে গুণ করতে হবে, তারপর হচ্ছে যোগ 4, তারপর 30 সেকেন্ড দেখো আছে, তাহলে এখানে 60 গুণ হচ্ছে 30, 4 গুণ হচ্ছে 60, তাহলে 4 মিনিটটাকে আবার সেকেন্ডে করব। 4 গুণ হচ্ছে 60, তারপর যোগ হচ্ছে 30, তাহলে সবটা করলে হয় প্রথমে হচ্ছে 21600, তারপর হচ্ছে 240 যোগ 30, তাহলে করলে হয় 21870 সেকেন্ড। 2 ঘন্টা 42 মিনিট সমান হচ্ছে 2 গুণ 3600 যোগ হচ্ছে 42 মিনিট আছে, তাহলে 42 গুণ হচ্ছে 60, তাহলে এটাকে করলে হবে 7200 যোগ 2520, দুটোকে যোগ করলে হবে 9720 সেকেন্ড। দুজনের লসাগু বার করতে হবে। প্রথমে 10 দিয়ে করব, যেহেতু দুটো সংখ্যার পেছনেই একটা করে শূন্য আছে, তাহলে প্রথমে 10 দিয়ে যাবে, তাহলে 2187 আর 972, তারপর 9 দিয়ে 243, 108, আবার 9 দিয়ে যাবে 27, তারপর 12, আবার 3 দিয়ে যাবে 3 9 27, 3 4 12। তাহলে নির্ণেয় লসাগু হচ্ছে 10 গুণ 9 গুণ 9 গুণ 3 গুণ 9 গুণ 4। এই সবগুলোকে যদি আমরা গুণ করি তাহলে হবে 87,480, সেটা হবে সেকেন্ড। তাহলে এবার আমরা এই সেকেন্ডটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে সেটা আমরা মিনিট পাবো, আর এই মিনিটটাকে যদি 60 দিয়ে আবার ভাগ করি তাহলে সেটা ঘন্টা, মানে যেটা আমাদের ভাগফলে বেরোবে সেটা ঘন্টা, আর যেটা ভাগফল যেটা সেটা ঘন্টা, আর ভাগশেষটা হচ্ছে আমরা মিনিট পাবো। তাহলে 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড, 2 ঘন্টা 42 মিনিট, এর লসাগু হচ্ছে 87,480 সেকেন্ড। এটাকে যদি আমরা ভাগ করি, করলে আমরা ঘন্টা মিনিট যেটা পাবো সেটা হচ্ছে 24 ঘন্টা 18 মিনিট। তাহলে নির্ণেয় গসাগু হবে হচ্ছে 10 গুণ 9 গুণ 9 গুণ 3, তাহলে এটাকে করলে হয় হচ্ছে 2430। তাহলে 2430 সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে প্রথমে ভাগ করি তাহলে সেটা মিনিট হবে, ভাগফল বেরোবে হচ্ছে যেটা বেরোবে সেটা হচ্ছে মিনিট হবে, আর যেটা ভাগশেষে বেরোবে সেটা হচ্ছে সেকেন্ডে পাবো। তো সেটা দেখো এবার ভাগ করে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কি পাবো দেখো, 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড, 2 ঘন্টা 42 মিনিটের গসাগু হচ্ছে 2430 সেকেন্ড। এটাকে যদি ভাগ করি তাহলে পাবো 40 মিনিট 30 সেকেন্ড। এটা ছিল হচ্ছে ঘয়ের অঙ্ক। নিচের সংখ্যা জোড়াগুলির ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান কিনা। তো সংখ্যা দুটোর লসাগু গসাগু বার করব, আর তাদের গুণফলটা সংখ্যা দুটোর লসাগু গসাগুর গুণফলের সমান কিনা সংখ্যা দুটোর গুণফল সেটা আমরা দেখব।
তো এখানে প্রথমে 87 আর 145 নেওয়া হয়েছে, এটা একেবারে 29 দিয়ে করা হয়েছে। 29 দিয়ে করলে 3 29 সং হচ্ছে 87 আর 5 29 সং 145। 87 আর 145-এর গসাগু হচ্ছে 29 এবং 87 আর 145-এর লসাগু হচ্ছে 29 গুণ 3 গুণ 5, তো গুণ করলে 435 হবে। গসাগু গুণ লসাগু মানে 29 গুণ হচ্ছে 435, তাহলে 29 গুণ হচ্ছে 435টাকে আমরা এইভাবে করে নিলাম 29 গুণ 3 গুণ 5, তো 29 গুণ 3 গুণ 29 গুণ 5, তাহলে 29 আর 3-এ হচ্ছে 87 আর 29 আর 5-এ হচ্ছে 145, তাহলে সমান হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। বিয়েরটা বলছি 60 আর 75। 60টাকে করছি প্রথমে 5 12 60, 5 15 75, 3 দিয়ে 3 4 12, 3 5 15। 60 ও 75-এর লসাগু হচ্ছে 5 গুণ 3 গুণ 4 গুণ 5, প্রথমে লসাগু দেখালাম, তাহলে এটা হচ্ছে 300। 60 আর 75-এর গসাগু হচ্ছে 5 গুণ 3 15, লসাগু গুণ গসাগু সমান 300 গুণ 15, তাহলে 300টাকে এইভাবে লেখা হলো যেভাবে আমরা লসাগুটা বার করেছিলাম যেইভাবে, সেইটাই 300টাকে ভেঙে যেইভাবে করেছিলাম, তাহলে সেইভাবেই লিখবো 5 গুণ 3 গুণ 4 গুণ 5 আর 15টা 5 গুণ 3। এবার 5 গুণ 3 গুণ 4 একটা ব্র্যাকেটের ভেতরে রেখেছি, আর গুণ 5 গুণ 5 গুণ 3 সেটা একটা ব্র্যাকেটের ভেতরে রেখেছি। তাহলে প্রথমের ব্র্যাকেটটা গুণ করলে 60 বেরোবে, দ্বিতীয় ব্র্যাকেটটা গুণ করলে 75 বেরোবে, যেটা হচ্ছে সংখ্যা দুটো। তাহলে 60 গুণ 75 সমান সংখ্যা দুটোর গুণফল। সিএরটা বলছি 42 আর 63 আছে। প্রথমে 7 দিয়ে করেছি, 6 7 42, 7 9 63, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 তিরিকে 9। 42 ও 63-র লসাগু হচ্ছে 7 গুণ 3 গুণ 2 গুণ 3 করলে 126। 42 আর 63-র গসাগু হচ্ছে 7 গুণ 3 21, লসাগু গুণ গসাগু হচ্ছে 126 গুণ হচ্ছে 21, তাহলে 7 গুণ 3 গুণ 2 গুণ 3 আর 21টা হচ্ছে 7 গুণ 3, তাহলে 7 গুণ 3 গুণ 2 একটা ব্র্যাকেটের ভেতর রাখলাম, গুণ 3 গুণ 7 গুণ 3 একটা ব্র্যাকেটের ভেতরে রাখলাম, তাহলে 7 হচ্ছে 3 7 21 আর 2 42 গুণ হচ্ছে 63, মানে সংখ্যা দুটির গুণফল। ডিএরটা হচ্ছে 186 আর 403, তাহলে 31 দিয়ে করলে 31 6 186, 13 31 সং হচ্ছে 403, তাহলে 186 আর 403-এর লসাগু হচ্ছে 31 গুণ 6 গুণ 13 করলে 2418। 186 আর 403-এর গসাগু বেরোচ্ছে 31, লসাগু গুণ গসাগু 2418 গুণ 31, তাহলে 31 গুণ 6 গুণ 13 গুণ 31, 31 গুণ 6 একটা ব্র্যাকেটের ভেতরে, 13 গুণ 31 হচ্ছে আরেকটা ব্র্যাকেটের ভেতরে, 13 31 গুণ 6 করলে 186, 13 গুণ 31 করলে 403, তাহলে 186 গুণ 403 সমান সংখ্যা দুটির গুণফল। 13 নম্বরের অঙ্কটা বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145, যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি। এরকম ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। সংখ্যা দুটোর গুণফল সমান লসাগু গুণ গসাগু, তাহলে সংখ্যা দুটোর গুণফল 700, 725 গুণ তৃতীয় সংখ্যা সমান 2175 গুণ 145, তাহলে দ্বিতীয় সংখ্যা সমান 2175 গুণ 145 বাই হচ্ছে 725। এবার যদি আমরা 725-কে 2175 দিয়ে কাটাকুটি করি তাহলে 3 হবে, 3 গুণ 145 সমান 435, তাহলে উত্তরটা হবে অপর সংখ্যাটি 435। 14 নম্বরের অঙ্কটা বলছি 145 ও 232 সংখ্যা দুটির গসাগুর মান খুঁজি ও ওই গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি। তো কি বলেছে দেখো, প্রথমে 29 দিয়ে করছি, 5 29 সং 145, 8 29 সং 232, 145 আর 232-এর গসাগু হচ্ছে 29, লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল, তাহলে লসাগু গুণ হচ্ছে 29 গুণ 100 সমান 145 গুণ 232, তাহলে লসাগু সমান 145 গুণ 232 বাই 29। 29-কে 145 দিয়ে কাটাকুটি করলে হবে হচ্ছে 5, 5-কে 232 দিয়ে গুণ করলে 1160, উত্তরটা হবে হচ্ছে 1160। তাহলে 15 নম্বরের অঙ্কটা বলছি 144 ও 384 সংখ্যা দুটির লসাগুর মান খুঁজি ও ওই লসাগুর সাহায্যে গসাগুর মান খোঁজার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে করছি 72, তারপর 192, আবার 2 দিয়ে করব 36, তারপর 96, আবার 2 দিয়ে করব 18 48, তারপর 2 দিয়ে করছি 9 24, 3 দিয়ে করছি 3 8, তাহলে নির্ণেয় লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 8, তাহলে 1152। লসাগু গুণ গসাগু হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, তাহলে অতএব 1152 গুণ হচ্ছে গসাগু,
তাহলে সমান 144 গুণ 384, তাহলে অতএব গসাগু সমান 144 গুণ 384 বাই হচ্ছে 1152। তো এটাকে আমরা 144কে একেবারে কাটাকুটি করব 8 দিয়ে, তো 1152কে 8 দিয়ে কাটবো, আবার 8টাকে দিয়ে 384 যদি কাটি তাহলে হচ্ছে 48 হয়। তাহলে উত্তরটা হবে 48। তাহলে এখানে যেটা বার করতে বলেছিল যে ওই লসাগুর সাহায্যে গসাগুর মান খুঁজি ও খোঁজার চেষ্টা করি, তো সেটা আমরা খোঁজার চেষ্টা করলাম, গসাগু বেরোলো হচ্ছে 48। 16 নম্বর অঙ্কটা বলছি 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য হবে হিসাব করি। 20, 28, 32, 35-এর লসাগু হচ্ছে তোমার 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে। তো এদের লসাগু আমরা বার করে ফেলবো। 20, 28, 32, 35, তাহলে 2 দিয়ে করলে হয় হচ্ছে প্রথমে 10, তারপরে 14, তারপরে 16, তারপরে 35, আবার 2 দিয়ে 5, 7, 8, 35, তারপর 7 দিয়ে 5, 1, 8, 5, আবার 5 দিয়ে 1, 1, 8, 1, আবার 8 দিয়ে 1, 1, 1, 1। তাহলে এদের লসাগু বেরোবে হচ্ছে 2 গুণ 2 গুণ 7 গুণ 5 গুণ 8, গুণ করলে 1120। 5834 1120 দিয়ে ভাগ করলে 5 দিয়ে করলে 5600 বেরোচ্ছে, বিয়োগ করলে 234। তাহলে 234টা বেরোচ্ছে। কি বলছে তাহলে দেখো, নির্ণেয় সংখ্যা হচ্ছে সমান 234। তাহলে 5834 সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা 234 বিয়োগ করলে বিয়োগফলটা 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য হবে। কারণ যেহেতু ভাগটা করার সময় 234টা ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এটাকে কমিয়ে ফেললেই ভাগটা মিলে যাবে আর ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় এরকম ধরনের অঙ্ক আসতে পারে। 17 নম্বরেরটা বলছি কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 2335কে ভাগ করলে যথাক্রমে 32, 56 ভাগশেষ থাকবে হিসাব করি। তাহলে 2300কে দেখো 32, 56 ভাগশেষ, তাহলে 2300 বিয়োগ 32 তাহলে 2268, তারপরে 3500 বিয়োগ 56 3444, 2268 3444-এর গসাগু দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এখানটায় যদি আমরা গসাগুটা বার করি, তাহলে প্রথমে 2 দিয়ে 1134, তারপরে 1722, তারপর 2 দিয়ে 567, 861, 3 দিয়ে 189, 287, 7 দিয়ে 27, 41। তাহলে এদের গসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 7 করলে 84। তাহলে অতএব 84 দিয়ে 2300, 3500 ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। নির্ণেয় বৃহত্তম সংখ্যা হবে হচ্ছে, বৃহত্তম সংখ্যাটা কত হবে সেটা হবে 84। আচ্ছা, 18 নম্বরের অঙ্কটা বলছি হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775, 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে 775 বিয়োগ 650 125, 1250কে 775 দিয়ে বিয়োগ করলে 475, 1250কে 650 দিয়ে বিয়োগ করলে 600। আমরা 125, 475 আর 600-র গসাগু বার করলে এর উত্তরটা পাবো। তো আমরা এর উত্তরটা করে বার করব প্রথমে গসাগুটা। তাহলে 5 দিয়ে 5 5 5 25 সঙ্গে 125, 5 95 475, 5 120 600, 5 5 25, 5 19 সঙ্গে 95, 5 24 সঙ্গে 120। তাহলে এদের গসাগু বেরোলো হচ্ছে 5 গুণ 5 25। তাহলে অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা হচ্ছে 25। তাহলে এটা ছিল 18 নম্বরের অঙ্ক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এইটুকুই। সকলে ভালো থেকো। আগামী দিন খুব তাড়াতাড়ি পরের পেজের ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বাই। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে করছি 72, তারপর 192, আবার 2 দিয়ে করব 36, তারপর 96, আবার 2 দিয়ে করব 18, 48, তারপর 2 দিয়ে করছি 9, 24, 3 দিয়ে করছি 3, 8। তাহলে নির্ণেয় লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 8। তাহলে 1152। লসাগু গুণ গসাগু হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। তাহলে অতএব 1152 গুণ হচ্ছে গসাগু, তাহলে সমান 144 গুণ 384। তাহলে অতএব গসাগু সমান 144 গুণ 384 বাই হচ্ছে 1152। তো এটাকে আমরা 144কে একেবারে কাটাকুটি করব 8 দিয়ে, তো 1152কে 8 দিয়ে কাটবো, আবার 8টাকে দিয়ে 384 যদি কাটি তাহলে হচ্ছে
48 হয়, তাহলে উত্তরটা হবে 48। তাহলে এখানে যেটা বার করতে বলেছিল যে ওই লসাগুর সাহায্যে গসাগুর মান খুঁজি ও খোঁজার চেষ্টা করি, তো সেটা আমরা খোঁজার চেষ্টা করলাম, গসাগু বেরোলো হচ্ছে 48। 16 নম্বর অঙ্কটা বলছি 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য হবে হিসাব করি। 20, 28, 32, 35 এর লসাগু হচ্ছে তোমার 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে। তো এদের লসাগু আমরা বার করে ফেলবো। 20, 28, 32, 35, তাহলে 2 দিয়ে করলে হয় হচ্ছে প্রথমে 10, তারপরে 14, তারপরে 16, তারপরে 35, আবার 2 দিয়ে 5, 7, 8, 35, তারপর 7 দিয়ে 5, 1, 8, 5, আবার 5 দিয়ে 1, 1, 8, 1, আবার 8 দিয়ে 1, 1, 1, 1। তাহলে এদের লসাগু বেরোবে হচ্ছে 2 গুণ 2 গুণ 7 গুণ 5 গুণ 8 গুণ করলে 1120। 5834 1120 দিয়ে ভাগ করলে 5 দিয়ে করলে 5600 বেরোচ্ছে, বিয়োগ করলে 234। তাহলে 234টা বেরোচ্ছে। কি বলছে তাহলে দেখো, নির্ণেয় সংখ্যা হচ্ছে সমান 234। তাহলে 5834 সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা 234 বিয়োগ করলে বিয়োগফলটা 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য হবে। কারণ যেহেতু ভাগটা করার সময় 234টা ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এটাকে কমিয়ে ফেললেই ভাগটা মিলে যাবে আর ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় এরকম ধরনের অঙ্ক আসতে পারে। 17 নম্বরেরটা বলছি কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 2335কে ভাগ করলে যথাক্রমে 32, 56 ভাগশেষ থাকবে হিসাব করি। তাহলে 2300কে দেখো 32, 56 ভাগশেষ, তাহলে 2300 বিয়োগ 32 তাহলে 2268, তারপরে 3500 বিয়োগ 56 3444, 2268 3444 গসাগু দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এখানটায় যদি আমরা গসাগুটা বার করি, তাহলে প্রথমে 2 দিয়ে 1134, তারপরে 1722, তারপর 2 দিয়ে 567, 861, 3 দিয়ে 189, 287, 7 দিয়ে 27, 41। তাহলে এদের গসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 7 করলে 84। তাহলে অতএব 84 দিয়ে 2300, 3500 ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। নির্ণেয় বৃহত্তম সংখ্যা হবে হচ্ছে, বৃহত্তম সংখ্যাটা কত হবে সেটা হবে 84। আচ্ছা, 18 নম্বরের অঙ্কটা বলছি হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775, 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে 775 বিয়োগ 650 125, 1250কে 775 দিয়ে বিয়োগ করলে 475, 1250কে 650 দিয়ে বিয়োগ করলে 600। আমরা 125, 475 আর 600 গসাগু বার করলে এর উত্তরটা পাবো। তো আমরা এর উত্তরটা করে বার করব প্রথমে গসাগুটা। তাহলে 5 দিয়ে 5 5 5 25 সঙ্গে 125, 5 95 475, 5 120 600, 5 5 25, 5 19 সঙ্গে 95, 5 24 সঙ্গে 120। তাহলে এদের গসাগু বেরোলো হচ্ছে 5 গুণ 5 25। তাহলে অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা হচ্ছে 25। তাহলে এটা ছিল 18 নম্বরের অঙ্ক। দুটি সংখ্যার যোগফল 384, সংখ্যা দুটির গসাগু হচ্ছে 48, সংখ্যা দুটি কি কি হতে পারে হিসাব করি। সংখ্যা দুটির যোগফল 384 এবং গসাগু 48 বলেছে, তাহলে কি হয়, অতএব সংখ্যা দুটোর যোগফল গসাগু দ্বারা বিভাজ্য হবে। তাহলে 384কে ভাগ যদি আমরা 48 করি তাহলে হয় 8। তাহলে এর থেকে আমরা জানবো কি, যে সংখ্যা দুটোকে 48 দিয়ে যদি ভাগ করা হয় আলাদা আলাদাভাবে, তাহলে ভাগফলের যে ভাগফলটা বেরোবে সেই ভাগফলের যোগফলটা 8 হবে। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। সংখ্যা দুটোকে 48 দিয়ে যদি আলাদা আলাদাভাবে আমরা ভাগ করি, তাহলে ভাগ করলে ভাগফলের যোগফল 8 হবে। অর্থাৎ ভাগফল দুটো পরস্পর মৌলিক সংখ্যার যোগফল হবে। সেটা কি করে হচ্ছে তোমাদেরকে নিচে আমি দেখাবো। 8 সমান হচ্ছে 1 যোগ 7 আর 3 প্লাস হচ্ছে 5, এটা হতে পারে। তাহলে 1 যোগ 7 হলে আমরা কিভাবে করব, 7 গুণ 48 সমান 336। আর একটা সংখ্যা হতে পারে 1 গুণ 48 সমান 48, 3 গুণ 48 সমান 144 আর 5 গুণ 48 সমান হচ্ছে 240। তাহলে অতএব সংখ্যা দুটি হবে 48 ও 336 অথবা 144 ও 240। এরপরে আমরা 20 নম্বর অঙ্কে যাব। দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 12, 720 হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলো কি কি। তাহলে সংখ্যা দুটোর গসাগু 12 আর লসাগু হচ্ছে 720। তাহলে মনে করি আমরা এখানে সংখ্যা দুটি
12x আর 12y, তাহলে 12x ও 12y এর যে লসাগু, এই দুজনের যে লসাগু সেটা হবে 12xy। প্রশ্নানুসারে তাহলে 12xy সমান হচ্ছে 720। তাহলে 720 হলে 12xy সমান 720। এখানে দেখো লসাগুটা প্রশ্নানুসারে দুটোর কি বলেছিল, যথাক্রমে 12 আর 720। তাহলে 12xy সমান হচ্ছে 720। তাহলে xy সমান হচ্ছে 720 বাই হচ্ছে 12। তাহলে xy সমান কাটাকুটি 12 দিয়ে একেবারে কাটাকুটি যাবে, করলে হয় 60। তাহলে xy মানে হচ্ছে x ইন্টু ওয়াই ইকুয়াল টু 60। তাহলে এখানে 60-এর যে সেটা কি কি হতে পারে আমরা এইভাবে দেখাবো। 1 গুণ 60, 2 গুণ 30, 3 গুণ 20, 4 গুণ 15, 5 গুণ 12, 6 গুণ 10, এইভাবে হতে পারে। আর আরেকটা কি দেখানো হয়েছে দেখো, 60 গুণ 12 সমান হচ্ছে 720, আবার 1 গুণ 12 সমান হচ্ছে 12। তাহলে এখানে গসাগু হচ্ছে 12, আর এখানে কি দেখানো হয়েছে দেখো আর এখানে হচ্ছে গসাগুটা, তাহলে কত হচ্ছে, গসাগুটা 12 হচ্ছে। আবার পরেরটা 30 গুণ হচ্ছে 12, 360, 2 গুণ 12 হচ্ছে 24। তাহলে গসাগু সমান 24। এটা আমরা কি করতে পারবো না, 24 যেহেতু, তাহলে এটা আমরা নিতে পারবো না, কারণ আমাদের তো গসাগুটা তো 12 হতে হবে না। তো 20 গুণ 12 একটা হবে, তাহলে 20 গুণ 12 সমান 240, 3 গুণ 12 36, এখানেও গসাগু হচ্ছে 12 আসছে। আবার 15 গুণ 12 হচ্ছে 180, 15 গুণ 4 হচ্ছে 60, তাহলে গসাগু করলে দেখবে 12 হচ্ছে। তাহলে 12 গুণ 12 144, 5 গুণ 12 60, গসাগু 12। 10 গুণ 12 হচ্ছে 120, 6 গুণ 12 হচ্ছে 720, তাহলে গসাগু 24। এটাও আমরা নিতে পারবো না, যেহেতু গসাগুটা 12 হতে হবে। তাহলে 4 জোড়া সংখ্যা হতে পারে, এবং সম্ভাব্য সংখ্যাগুলো কি কি, একটা হচ্ছে 720 12, এটা হতে পারে। আর একটা 240 36, এটা হতে পারে। 180 60, এটা হতে পারে। 144 60, এটা হতে পারে। এটা হচ্ছে 20 নম্বরের অঙ্ক। এরপর 21 নম্বরের অঙ্কে আমরা যাব। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7 11 13 দিয়ে বিভাজ্য হবে, হিসাব করি। 7 11 13 দ্বারা বিভাজ্য মানে কি, এদের কি বার করতে হবে, লসাগু। তো এটা যদি আমরা লসাগু করি, এগুলো যেহেতু 7 11 13 এরা যেহেতু কিছু দিয়েই যাচ্ছে না, ওই জন্য 3 জনেরই গুণ করতে হবে। 7 গুণ 11 গুণ 13 করলে 1001 হয়। তাহলে নির্ণেয় সংখ্যা কত হবে বলেছে, 1000। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগ ফলটা বলেছে। তাহলে এই 1001কে আমরা 4000 দিয়ে যোগ করবো, করে হবে হচ্ছে 5001। তাহলে উত্তরটা হবে 5001। 22 নম্বর অঙ্কে আমরা যাচ্ছি। 50 ও 100-র মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। গসাগু 16 বলেছে, তাহলে 16-র গুণিতক সংখ্যাগুলো হচ্ছে যেগুলো, সেগুলোর গসাগু 16 হবে। তাহলে 50 আর 100-র মধ্যে যারা 16-র গুণিতক, সেগুলো আমাদের বার করতে হবে। সেগুলো কি কি, সেগুলো হচ্ছে 64 80 96। সংখ্যা জোড়া সমান, তাহলে 64 আর 80 এদের গসাগু 16, 80 আর 96 এদের গসাগু দেখো 16, এবং 64 96, 80 আর 96 এর গসাগুও 16, বা 64 96 এর গসাগুও হচ্ছে, এদের গসাগু দাঁড়াচ্ছে হচ্ছে 32। তাহলে এখানে নির্ণেয় সংখ্যা জোড়া কী কী হতে পারে, 64 80 হতে পারে, অথবা 80 96 হতে পারে। তাহলে কি কি দেখানো হলো, তিনটে যে আমরা সংখ্যা পেলাম, যে গুণিতকগুলো বার করলাম, তাহলে 64 80 এদের গসাগু 16, 80 96 এদের গসাগু 16, 64 আর 96 এদের গসাগু 32 পেলাম। তাহলে কোন দুটো সংখ্যা জোড়া নেব, 64 80 এবং 80 96। 23 নম্বর অঙ্কে আমরা যাব। 28 33 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98765-র নিকটতম, তা হিসাব করে খুঁজে বার করি। 28 33 42 77 এদের লসাগু বার করে ফেলো। তাহলে এদের লসাগু বার করলে সেই লসাগুটা হচ্ছে এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে আমি 2 দিয়ে করেছি, তারপর 3 দিয়ে, তারপর 7 দিয়ে, তারপরে 11, তারপরে 2। এবার যেটা গুণ করে 2 গুণ 3 গুণ 7 গুণ 11 গুণ 2 করলে 924 হয়। তাহলে 28 33 42 77 এদের লসাগু 924। 98765-র নিকটতম 924-এর গুণিতক হচ্ছে সংখ্যাটি খুঁজবো। তো এদের কি হবে গুণিতক সংখ্যা, তাহলে একে যদি আমরা 924 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা ওপরে যদি প্রথমে 924, একে 924 করলাম, বিয়োগ করলে 63 হয়, উপর থেকে 6 নামালাম।
তাহলে এটা ছোট হচ্ছে, সেই জন্য শূন্য করলাম, আবার 5 নামালাম, তাহলে 6365। তাহলে 6 দিয়ে করলে হবে 5544, বিয়োগ করলে 821। তাহলে এবার আমরা এখানে 821 বলেছে, তাহলে এবার আমরা কাছাকাছি সংখ্যাটা কি হবে তা বার করব। তাহলে 924 গুণ 106 করলে 97,944, তাহলে 98,765 থেকে 97,944 বিয়োগ করলে 821 হচ্ছে। আবার 924 গুণ যদি পরের সংখ্যাটা ধরি 107, তাহলে 98,868 হচ্ছে। 98,868 থেকে 98,765 যদি বিয়োগ করি 103, তাহলে এর যে ডিফারেন্সটা সেটা কম হচ্ছে, সেই জন্য আমরা কোন সংখ্যাটা ধরবো? 98,868। তাহলে নির্ণেয় সংখ্যাটি হবে 98,868। 24 নম্বরের অঙ্কটা দেখব, হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমে আমরা আগে কি বার করব? এই সংখ্যাগুলোর আগে লসাগু বার করে ফেলবো। তাহলে প্রথমে আমরা লসাগু বার করলাম, লসাগু বার করে 2 গুণ 2 দিয়ে করলাম, তারপরে 2 দিয়ে, তারপরে 2 দিয়ে, তো নিচে 1 3 2 5 পড়ে আছে, তো পুরোটাকেই গুণ করতে হবে। 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5, এটাকে গুণ করলে 240। তাহলে 13 গুণিতক সংখ্যাগুলি হচ্ছে 13 দ্বারা, 13 গুণিতক সংখ্যাগুলি 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 240-এর গুণিতকগুলিও 8, 12, 16, তাহলে 20 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখানে কি বলছে? একটা ভাগশেষ থাকবে, সেই জন্য 240 গুণ 1 240 হলো, যোগ 1 করে সবগুলোর সাথে আমরা যোগ 1 করে নেবো, তাহলে করলে হয় 241। 240 গুণ 2 করলে 480, যোগ 1 481। 240 গুণ 3 হচ্ছে 720, যোগ 1 721। এবার 241 আর 481 ডট ডট দিচ্ছি, মানে আরও সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে 13 দিয়ে ভাগ করে দেখব আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হবে, তাই যে ক্ষেত্রে ভাগ মিলে যাবে সেটাই উত্তর হবে। তো আমরা ভাগ করতে থাকবো 241কে 13 দিয়ে। তো দেখো প্রথমে 13 13, তারপরে এখানে নামালাম, ও বিয়োগ করে 11 হলো, ওপর থেকে 1 নামালাম, 8 13 104, বিয়োগ করলে 7, তাহলে 241 সংখ্যাটি হবে না, এখানে ভাগশেষ থেকে যাচ্ছে, 7 থেকে যাচ্ছে। আবার 481কে 13 দিয়ে ভাগ করে 3 দিয়ে প্রথমে গেল, 3 13 39, তারপরে 9 নামলো, ওপর থেকে 1 নামালাম, 91, তাহলে 7 13 91, তাহলে এটা শূন্য মিলে গেল, তাহলে এখানে কোনো ভাগশেষ নেই, তাহলে নির্ণেয় সংখ্যাটি হবে 481। তো এটা ছিল হচ্ছে 24 নম্বর পৃষ্ঠার অঙ্ক। আজকের ভিডিওতে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং যতগুলো অঙ্ক করালাম প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা করে অঙ্ক। হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, একটু শক্ত মনে হবে, কিন্তু আমি বলবো বুঝে তোমরা করবে আর জিনিসটা বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে নিজেরাই করতে পারবে। তাহলে বারবার একই অঙ্ক যদি করতে থাকো তাহলে নিশ্চয়ই ভালো করে সমাধান করতে পারবে আর খুব সহজেই নিজেরা করতে পারবে। তো চলো আজকের মতো এইটুকুই, সকলে ভালো থেকো। আগামী দিন আমি নতুন পেজের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণের জন্য বাই।